বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। লন্ডনেও এ নিয়ে চলছে প্রস্তুতি। তবে তারেক রহমান নিজে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করতে অনুরোধ করেছেন, আর সেটি তারা মেনে চলবেন বলে জানা গেছে। এদিকে ঢাকায় তারেক রহমানের জন্য বাড়ি, অফিস, গাড়ি সবকিছুই প্রস্তুত। শাহেদ শফিককে সঙ্গে নিয়ে বিস্তারিত হাকিম মাহির রিপোর্টার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বিমানবন্দরে কেউ যাতে ভিড় না করেন সেজন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন একসঙ্গে চলার পর দলের শীর্ষ নেতার স্বদেশে ফেরা যেমন আনন্দের, ঠিক তেমনি বিষাদের বলেও জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। 17 বছর পরে উনি যাচ্ছেন, আসলে অধীর আগ্রহ, লক্ষ লক্ষ মানুষ আমাদের নেতার জন্য অপেক্ষায় আছে। দীর্ঘদিন উনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সক্রিয় করার জন্য বহির্বিশ্ব তথা জাতিকে নির্দেশ দিয়েছেন, যে নির্দেশনার মাধ্যমে আজ বাংলাদেশ গণতন্ত্রের স্বাদ দেখছে, যে ভোটাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। দেশে ফেরার জন্য তারেক রহমান পাসপোর্ট বা ট্রাভেল পাস এখনো সংগ্রহ করেছেন কিনা সে বিষয়ে এখনো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা জানাতে পারেনি। যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা 21 টেলিভিশনকে গত মঙ্গলবার জানিয়েছেন, এখনো এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এদিকে দেশে ফিরে তারেক রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশেই একটি বাসায় উঠবেন। দলের পক্ষ থেকে এরই মধ্যে তার জন্য ওই বাড়ি এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করা হবে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।